আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আম দিয়ে আমের এই সিজনে আমের আইসক্রিম তৈরি করব। এই জন্য আমি এখানে মোটামুটি বড় সাইজের 2টা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে তারপর কেটে নিব। পিছনের ডাটার অংশটা বাদ দিয়ে দিব, তারপর খোসাটা ছাড়িয়ে নিব। একটা আমের খোসা ছাড়িয়ে নিলাম, এখন আরেকটা আমের খোসা ছাড়িয়ে নিব। একইভাবে পিছনের ডাটাটা অংশটা কিন্তু একটু ডিপ করে কেটে বাদ দিয়ে দিতে হবে, তা না হলে ডাটার মধ্যে কষ থাকে, সেই কষটা মুখে লাগলে কিন্তু অনেক সময় ঘা হয়ে যায়। আমের খোসাটা ছাড়িয়ে নিলাম, এবার আমগুলো কেটে নিব। একটা আম দিয়ে আমি রস করে নিব। যে আমটা দিয়ে রস করব সেটাগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিব। একটা আম আমি বড় টুকরো করে কেটে নিলাম, আর একটা আম ছোট ছোট টুকরো করে কেটে নিব। 2টা আমি কেটে নিলাম, এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি যে আমটা বড় টুকরো করে নিয়েছি সেটা ব্লেন্ড করে আমের পাল্প তৈরি করে নিব। আম ব্লেন্ড করে আমের পাল্প করে নিলাম, এবারে চলে যাব চুলায়। ফ্রাই প্যানে নিয়ে নিব ছোট করে টুকরো করে রাখা আম, সেই সাথে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার চুলাটা অন করে আমটাকে একটু জাল দিয়ে নিব। আম আর চিনি একসাথে 3 মিনিটের মতো জাল করে নিব। আম আর চিনিটাকে একসাথে করে 3 মিনিট জাল করে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব একদম ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। এরই মাঝে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিব। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এবার এটাকে বিট করে নিব, ফোমের মতো করে বিট করে নিলাম। এবার এর সাথে যোগ করব 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। হালকা একটু মিলিয়ে নিব। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম, আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও বিট করে নিতে পারেন, একটু সময় বেশি লাগবে আর কি। এবারে বিট করার পালা শেষ। এবার এর মধ্যে দিয়ে দিব আমের পাল্প, আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, কিছু সাদা চকলেটের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা আমার কাছে আছে দিচ্ছি, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, দিলে একটু খেতে ভালো লাগে তাই দিচ্ছি। এবার সবকিছু একসাথে হালকা হাতে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, সবার শেষে মিলাবো সেই যে আম আর চিনি দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা, এটাও মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, এবার এটাকে বক্সে নিয়ে নিব, যেটার মধ্যে আমি আইসক্রিম বসাবো। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে চারপাশ সমান হয়। এবার এটাকে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 20 থেকে 24 ঘন্টা, তাহলেই আইসক্রিম তৈরি হয়ে যাবে। ফিরে আসছি তাহলে 20 থেকে 24 ঘন্টা পর। আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদিন পর বের করে নিয়ে আসলাম। আইসক্রিমটা জমে গেছে। আইসক্রিমগুলি স্কুপ করে একটা বাটিতে নিয়ে নিলাম, উপরে কিছু পিস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এভাবে খুব সহজেই কিন্তু আমের আইসক্রিম আমরা ঘরেই তৈরি করতে পারি, খুব অল্প সময়ে এবং খুব অল্প পরিশ্রমে, অল্প খরচে। তো আশা করছি আপনারাও এভাবে খুব সহজেই ঘরেই আমের আইসক্রিম তৈরি করে বানিয়ে খাবেন। এখন আমের একদম ভরা মৌসুম, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে যে কোনো সময় এই আমের আইসক্রিমটা তৈরি করে বাসাতেই খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা ট্রাই করে খাবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।